ভাইজান, বলুন। গতকাল আপনারা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন নিয়ে পতাকা উত্তোলন এবং সেই সঙ্গে দলীয় ব্যানার টাঙানো নিয়ে একটা ঝামেলার সূত্রপাত হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা সফল হয়েছেন। আজকেও দেখলাম যে আপনারা একটা স্কুলে কলেজে পতাকার সঙ্গে সেই সঙ্গে ব্যানার টাঙিয়েছেন। কি বলবেন এ বিষয়ে? কোনো রকমের বাধার সম্মুখীন হয়েছেন কি? দেখুন, আমরা স্টুডেন্টস ফ্রন্ট শিক্ষা, সামাজিক ন্যায় এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আজ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। হ্যাঁ, হ্যাঁ, আমরা জানি একটা রাজ্যে যদি দীর্ঘদিন ধরে ইলেকশন না হয়, সে হ্যাঁ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। হ্যাঁ, অথচ 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। হ্যাঁ, ফলত টিএমসিপি নামক একটা দুর্বৃত্তের দল, তারা হ্যাঁ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুমগুলোকে দখল করে রেখেছে। হ্যাঁ, তাই টিএমসিপির এই অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভেঙে ফেলার জন্য হুম, আমরা স্টুডেন্ট ফ্রন্ট গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছি। সেটা হুম, আলিয়া থেকে শুরু হয়েছে এবং রাজ্যের প্রত্যেকটি কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্ট ফ্রন্ট সেখানে যাব, আমরা হুম, পতাকা উত্তোলন করব, সেখানে আমরা ইউনিট দেব। হুম, এবং আমরা স্টুডেন্ট ফ্রন্ট এই কাজটা সফলভাবে করতে পারলে হুম, পশ্চিমবঙ্গের মাটিতে টিএমসিপি বলে কিছু থাকবে না, টিএমসি বলে কিছু থাকবে না। তারই একটা পার্ট হচ্ছে আজকের কর্মসূচি। আজকের আমরা হ্যাঁ, কর্মসূচি ছিল তামান্না হত্যার প্রতিবাদে এবং সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে, এবং আগামী 25শে হুম, জুলাই স্টুডেন্ট ফ্রন্টের ডাকে বিকাশ ভবন অভিযানের সমর্থনে হুম, আমরা হাওড়ার আন্দুলে একটি মিছিল ও পথসভা করেছি। হুম, মিছিল ও পথসভা চলাকালীন আমরা আন্দুল কলেজে পতাকা মেরেছি, ব্যানার লাগিয়েছি। অথচ হুম, একটা জিনিস দেখলাম, আমরা যখন পতাকা লাগাচ্ছিলাম বা ব্যানার লাগাচ্ছিলাম, টিএমসিপির কোনো ছেলে আসেনি আমাদের সাথে কথা বলার জন্য বা হুম, বাধা সৃষ্টি করার জন্য। যখন টিএমসিপি এই কাজে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তখন আমরা দেখলাম সাঁকরাইল থানার প্রশাসনের একটা অংশ, তারা হুম, এসে আমাদের বাধা দিচ্ছে। তারা বলছে তোমরা কেন পতাকা মারছো বা কিছু এরকম, তারা আমাদের কর্মসূচিতে বানচাল সৃষ্টি করার চেষ্টা করছিল। তখন আমরা বললাম যে আমরা এই কলেজের রানিং স্টুডেন্ট, আমরা হুম। কেন পতাকা লাগাতে পারবো না? আমাদের অধিকার রয়েছে। টিএমসিপি যদি কলেজে পতাকা লাগাতে পারে, ব্যানার লাগাতে পারে, আমরা কেন লাগাতে পারবো না? আমরা 100 বার লাগাবো। শেষমেশ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পতাকা লাগিয়ে এসেছি, ব্যানার লাগিয়ে এসেছি, এবং এটাও বলে দিয়েছি যদি কেউ আমাদের ব্যানার বা পতাকা খোলার চেষ্টা করে, হুম। আমরা আইনের সাহায্য নিয়ে তার সেই কালো হাতকে আমরা ভেঙে দেবো, এটা আমরা বলে এসেছি। আচ্ছা, তবে এখান টিএমসি, থেকে স্পষ্ট বলুন। হ্যাঁ, টিএমসিপি ছেলেরা ভয়ে হয়তো আপনাদের সামনে যেতে পারিনি, কিন্তু ওদের হয়েই পুলিশ তো কাজটা করে দিয়েছে। এরকমও তো হতে পারে যে টিএমসিপি ছেলেরাই পুলিশ পাঠিয়েছে তোমাদেরকে থামানোর জন্যে। দেখুন, পুলিশ প্রশাসন হচ্ছে আমাদের পরিবারের একটা অংশ, কিন্তু বর্তমান শাসক দল তাদেরকে একটি ন্যাক্কারজনক কাজে ব্যবহার করছে। আমি ইতিপূর্বে বলেছি, এই পশ্চিমবঙ্গের প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা উঠে যাচ্ছে। এরা দিনের বেলায় ল্যাম্পপোস্টের গায়ে দাঁড়িয়ে তোলা তুলছে, সন্ধ্যাবেলায় শিক্ষকদের উপর লাঠি ভাঙছে, এবং রাতের বেলায় অনুব্রত মণ্ডলের কাছে এরা গালিগালাজ খাচ্ছে। তারপরেও এদের প্রশাসনের একটা অংশ যেভাবে শাসক দলের চাটুকারিতা করছে, এটা যদি অবিলম্বে বন্ধ না হয়, তাহলে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা বলে কিছু থাকবে না। তবে হ্যাঁ, কলেজে কলেজে যদি টিএমসিপির ইউনিট থাকতো, টিএমসিপির ইউনিটগুলো সক্রিয় থাকতো, তাহলে হয়তো টিএমসিপির হয়ে পুলিশকে আর লড়াই করতে আসতে হতো না। কিন্তু টিএমসিপির যেসব ছাত্ররা ক্যান্টিন রুম দখল করে আছে, তারা কি আদৌ ছাত্র না ছাত্র নয়, এমনটি কি মনে করেন? দেখুন, এরা দেহত্যাগ না করলে এরা পদত্যাগ করে না। 4 ছেলের বাবা হয়ে গিয়েছে, তারপরেও এরা ছাত্র নেতা। আমরা জানতে চাই, কত বয়স পর্যন্ত একজন মানুষ ছাত্র নেতা হয়ে সাজতে পারে? আমি জিজ্ঞাসা করছি, বর্তমানে যিনি টিএমসিপির স্টেট প্রেসিডেন্ট আছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বয়স কত? তার কি আদৌ বয়স আছে একজন ছাত্র নেতা হওয়ার মতো? এটা আমরা কোয়েশ্চেন করছি। ছাত্র হওয়ার বা ছাত্র নেতা হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, একটা বয়স থাকে, কিন্তু এরা সেই সময়সীমা অতিক্রম করার পরেও, প্রাক্তনী হওয়ার পরেও বা কোনো কলেজে একটা কোনো স্টাফের দায়িত্ব পাওয়ার পরেও এরা কলেজকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে রেখেছে। এটার বিরুদ্ধে তো আমাদের স্টুডেন্ট ফ্রন্টের লড়াই। আপনারা যেভাবে লড়াই জারি রেখেছেন, সেভাবে উৎসাহিত করছেন, সাধারণ মানুষও উজ্জীবিত হচ্ছে। আপনাদের স্টুডেন্ট ফ্রন্ট এবং আমজনতার উদ্দেশ্যে আপনাদের স্টুডেন্ট ফ্রন্টের থেকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে আমরা একটা কথাই বলবো, আপনারা আমাদেরকে দোয়া করুন, আশীর্বাদ দিন আমাদেরকে, যাতে আমরা শিক্ষা, সামাজিক ন্যায় এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আরো সফল হতে পারি।
এবং সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে আমরা স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো সার্ভে করলাম, সার্ভের ভিত্তিতে ব্লকে ডেপুটেশন দিলাম, ডিএম অফিসে ডেপুটেশন দিলাম এবং সমস্ত ডেপুটেশনের ভিত্তিতে আমরা আগামী 25 জুলাই বিকাশ ভবন অভিযান কর্মসূচি করছি। দেশের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র যুবদের আমরা আহ্বান করব, আপনারা ওই দিন আসুন, আমাদের সাথে মিছিলে পায়ে পা মেলান, যাতে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে পারি। এই লড়াইয়ে আপনারাও আমাদের সাথে সামিল হন। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ।